কিছু আয়াত আছে যেগুলো শুধু পড়া যায় না, সেগুলো হৃদয়ের গভীরে নেমে যায়, সেগুলো মানুষকে থামিয়ে দেয়, রিয়েলিটি চেক দেয়। সূরা তাকাসুরের প্রথম দুইটি আয়াত আমার জন্য ঠিক এমনই ছিল। অধিক পাওয়ার প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে রেখেছে যতক্ষণ না তোমরা কবর সমূহে পৌঁছে যাও। সূরা তাকাসুর। একটু ইমাজিন করুন, এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ দৌড়াচ্ছে, কেউ কেরিয়ারের পেছনে, কেউ বিজনেসের পেছনে, কেউ স্ট্যাটাসের পেছনে, কেউ ফলোয়ার্স আর রিকগনিশনের পেছনে। আর আমরা সবাই মনে করছি আর একটু পেলেই বুঝি লাইফ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর, এই এন্ডলেস কম্পিটিশনই তোমাদেরকে আসল মিশন ভুলিয়ে দিয়েছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, আল্লাহ বলেননি তোমরা কবরে স্থায়ীভাবে থাকবে, বরং বলেছেন হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবর সমূহে ভিজিট করতে যাও। ভিজিট, কি আশ্চর্য শব্দ! কারণ ভিজিট তো পার্মানেন্ট থাকার জন্য হয় না, কয়েক মুহূর্তের জন্য হয়। কবরও ঠিক তেমন, এটা ফাইনাল ডেস্টিনেশন নয়, এটা শুধু ওয়েটিং রুম। এটা একটি ট্রানজিশন পয়েন্ট, এটি একটি টেম্পোরারি স্টেশন, যেখান থেকে শুরু হবে ইটারনাল জার্নি, অনন্ত যাত্রা। কিন্তু দুঃখজনকভাবে আমরা টেম্পোরারি লাইফের জন্য পার্মানেন্ট কনসার্ন নিয়ে বাসি, আর পার্মানেন্ট লাইফের জন্য টেম্পোরারি কনসার্নও দেখাই না। যে সম্পদের জন্য এত স্ট্রেস, যে পজিশনের জন্য এত অ্যাংজাইটি, যে রিপুটেশনের জন্য এত স্যাক্রিফাইস, কবরের দরজায় পৌঁছানোর পর সেগুলোর ভ্যালু মুহূর্তেই জিরো হয়ে যাবে। সেদিন সিভি লাগবে না, ব্যাংক ব্যালেন্স লাগবে না, সোশ্যাল স্ট্যাটাস লাগবে না। সেদিন শুধু একটি প্রশ্নই থাকবে, আমি কি আমার রবকে সন্তুষ্ট করতে পেরেছি? হয়তো আমাদের সবচেয়ে বড় প্রবলেম দারিদ্র নয়, সবচেয়ে বড় প্রবলেম হলো আমরা ভুল রেসে দৌড়াচ্ছি, ভুল ডেস্টিনেশনের দিকে ছুটছি। সূরা তাকাসুর আজও আমাদেরকে ডাকছে, স্লো ডাউন, থিঙ্ক ডিপলি। তুমি দুনিয়ায় সেটেলড হওয়ার জন্য আসোনি, তুমি এসেছো আখিরাতের জন্য প্রিপার্ড হওয়ার জন্য। হে আল্লাহ, আমাদের হৃদয়কে দুনিয়ার মোহ থেকে মুক্ত করুন এবং আমাদেরকে সেই সব মানুষের অন্তর্ভুক্ত করুন যারা প্রতিটি নিয়ামতকে আখিরাতের প্রস্তুতির জন্য ব্যবহার করে। আমিন ইয়া রব্বাল আলামিন।